অন্যায়কারী কোনো দলের হতে পারে না বললেন তারেক রহমান। অদৃশ্য শত্রু ষড়যন্ত্র প্রকাশ পাচ্ছে, জনগণের নিরাপত্তায় ব্যর্থ সরকার। স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন কোনো প্রশ্রয় আছে? যে অন্যায় করবে সে অন্যায়, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে, কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জড়িতরা ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। চাঁদা নয়, ভাঙ্গারি দোকান দখল নিয়ে খুন বলছে পুলিশ। ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। মামলা তাদের রাজনৈতিক পরিচয়টা আমাদের কাছে কোনো মুখ্য পরিচয় নয়। চাঁদাবাজদের রুখতে না পারলে সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান জামায়াতের। সংস্কারবিহীন নির্বাচন চাওয়া দল দেশকে অস্থিতিশীল করছে। বিচার সংস্কারের জনদাবির বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ। সাতক্ষীরায় নাহিদ ইসলাম বিভাজন দূর করে দেশ পুনর্গঠনের আহ্বান। শুধু রাষ্ট্রীয় সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোর সংস্কারও দেখতে চান আলী রিয়াজ। 24-এর রক্তের সঙ্গে বেইমানি মেনে না নেওয়ার হুঁশিয়ারি। ফেনী নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। জীবন যুদ্ধে ঘুরে দাঁড়াতে পুনর্বাসন, আর্থিক সহায়তার দাবি দুর্গতদের। এবং বিধ্বস্তের আগে বন্ধ হয়ে যায় এয়ার ইন্ডিয়ার বিমানের জ্বালানি সুইচ। চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষা, বোয়িংয়ের ত্রুটি নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। যারা মব সৃষ্টি করছে তাদের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে কিনা, এমন প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। শনিবার রাজধানীর একটি হোটেলে জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় যোগ দিয়ে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, অন্যায়কারী কোনো দলের হতে পারে না। গণতন্ত্র ও স্বাধীনতায় যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেসব অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। প্রশাসনের পুরনো ভূতের পাশাপাশি নতুন ভূতের ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারলে দেশকে টিকিয়ে রাখা মুশকিল বলেও মন্তব্য করেন তিনি। আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, যাকে দেখেছি আমরা স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নেব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কারো কোনো প্রশ্রয় আছে, সেটিকে আমরা তাহলে ধরে নেব? রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ডের সামনে প্রকাশ্যে ভাঙ্গারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহির আলম চৌধুরী। এরই মধ্যে গ্রেফতার হয়েছে 5 জন। এই ধরনের ঘটনা এড়াতে রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের সহিষ্ণু আচরণ করতে বললেন পুলিশ মহাপরিদর্শক। আর অভিযান চলমান বলে জানান র্যাবের মহাপরিচালক। শাহাদাত নিশাদের রিপোর্ট। নৃশংস হত্যাকাণ্ডের শিকার লালচাঁদ ওরফে সোহাগের মেয়ে সোহানার এমন আর্তনাতে ভারী হয়ে ওঠে বরগুনার আকাশ। ব্যবসায়ী সোহাগের এমন নৃশংস হত্যাকাণ্ড এখন টক অব দ্য কান্ট্রি। বুধবার ঘটনাটি ঘটলেও আলোচনায় আসে শুক্রবার। আলোচনার সঙ্গে সঙ্গে ঢাকা মহানগর পুলিশের হাতে গ্রেফতার হয় 3 আর র্যাবের হাতে গ্রেফতার হয় 2 জন। সকালে র্যাবের সার্বিক কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন র্যাবের মহাপরিচালক। এ সময় সোহাগ হত্যাকাণ্ডে অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় না দেওয়ার কঠোর বার্তা দেন তিনি। যে অপরাধী, সে কোন দলের কোন মাপের নেতা, সেটা আমাদের কাছে কোনোভাবেই বিবেচ্য নয়। এদিকে ঘটনার প্রাথমিক কারণ ব্যবসায়িক দ্বন্দ্ব হলেও অপরাধের সঙ্গে জড়িত থাকা বাকি আসামিদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম। লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোহাগ হত্যায় জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনার কথা জানান তিনি। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষায় ধীরগতি থাকলেও যে কোনো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রে একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনের হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনের মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনের রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। একই অনুষ্ঠান শেষে পুলিশ প্রধান জানান, ঢাকা সহ সারা দেশে আধিপত্য বিস্তারকারী ও চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। পুলিশের মনোবল এখনো পুরোপুরি ফিরে আসেনি বলে স্বীকার করেন তিনি। তালিকা করে চিহ্নিত যারা অপরাধী, যাদের বিরুদ্ধে মামলা আছে এবং যাদের রেপুটেশন এরকম খারাপ, তাদেরকে আমরা একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, আর যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে মামলায় দেওয়া, আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি। এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় জড়িতদের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙ্গারি দোকানের নিয়ন্ত্রণ এবং আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরেই লালচাঁদ সোহাগকে হত্যা করা হয়েছে বলে মনে করছে পুলিশ। ঘটনার পর এখন পর্যন্ত র্যাবের হাতে 2 জন এবং পুলিশের হাতে 3 জন সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন। ইউসুফ ভুইয়াকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাহবুব তামিম। গেল 9 জুলাই সন্ধ্যা 6টার দিকে মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে কুপিয়ে এবং মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এই বর্বরচিত হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে জানাতে শনিবার প্রেস ব্রিফিং করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। মামলার যে সার্বিক অগ্রগতি সংক্রান্তে ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ব্যবসার দোকানের মালিকানা ও লেনদেন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে, কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। আসামিদের রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত হয়নি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক বিবেচনা থেকে এই মামলার তদন্ত হচ্ছে না, অপরাধী মুখ্য, কারো রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। একটা অপরাধ সংঘটিত হয়েছে এবং এটা কারা করেছে, যারা অপরাধী, এই বিবেচনা থেকে আমরা আসলে পুলিশ মামলা তদন্ত করি। মামলা তাদের রাজনৈতিক পরিচয়টা আমাদের কাছে কোনো মুখ্য পরিচয় নয়। এ যাবৎ তদন্তে চাঁদাবাজির কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এ ঘটনায় সম্পৃক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার করতে না পারলে বর্তমান সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শনিবার বায়তুল মোকাররমে মিটফোর্ডে হত্যা ও সারা দেশের চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এ সময় জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা যেনতেন নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় তারাই দেশকে অস্থিতিশীল করছে। এদিন একই দাবিতে বিক্ষোভ করে ইসলামী ছাত্র শিবিরও। হাসান আল মাহমুদের রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। মিটফোর্ড এলাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ী হত্যা ও সারা দেশে চাঁদাবাজি বন্ধের দাবিতে শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বক্তব্য রাখেন মহানগরী ও কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।
নির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে নয়, বরং চাঁদাবাজি আর হত্যার বিরুদ্ধে বিক্ষোভ বলে জানান জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার আগেই একটি দলের পতনধ্বনি শোনা যাচ্ছে। যারা জনগণ নির্বাচন করতে চায়, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনকো নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, চাঁদাবাজের কোনো রাজনৈতিক পরিচয় নেই, খুনিদের কোনো দলীয় পরিচয়ও নেই। এদের পরিচয় হলো চাঁদাবাজ। সুতরাং খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। বিশেষ সুবিধা দিয়ে কোনো দলকে ক্ষমতায় আনার পাঁয়তারা বর্তমান সরকারের কেউ করলে তাদেরও পরিণত হবে 5 আগস্টের মতো বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। সরকারকেও বলবো, খুনি যেই হোক তাকে আপনি গ্রেফতার করেন। তিনি কোন দলের লোক, কত শক্তিশালী গ্রুপের লোক, এইটা বিবেচনা করার যদি চিন্তা করেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন, ক্ষমতা ছেড়ে দেন। যদি কোন বিশেষ গোষ্ঠীকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনার ষড়যন্ত্রে এই সরকারের যারাই জড়িত হবে, ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে। পরে বিক্ষোভটি পল্টন প্রেস ক্লাব মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এর আগে মিটফোর্ড এলাকায় বিক্ষোভ করে ছাত্র শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। এ সময় মিটফোর্ড এলাকায় হত্যার সঙ্গে জড়িত সবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় আনার দাবি জানান নেতারা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি পক্ষ বিচার ও সংস্কারের জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। যারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়, কিন্তু এনসিপি তা হতে দেবে না। দুপুরে সাতক্ষীরায় জুলাই পদযাত্রার অংশ হিসেবে পথসভায় এসব কথা বলেন তিনি। শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। ধানের বার্ষিকীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে সাতক্ষীরায় পথসভা হয়েছে। দুপুরে খুলনা রোড মোড়ে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। চাঁদাবাজদের রুখতে প্রয়োজনে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। চাঁদাবাজদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে, সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। একই পক্ষ বিচার ও সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে মন্তব্য করে নাহিদ বলেন, পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখা সহজ হবে না। গণঅভ্যুত্থানের পরে এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। তারা বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলেছে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি। ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপিকে কেনা যাবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। তারা ভেবেছিল 2-3টা আসন দেখিয়ে, ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী। হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। একই দাবিতে ইডেন কলেজেও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। হাসান আল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। মিটফোর্ডের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িত যুবদল কর্মীদের বিচারের আওতায় আনার দাবিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র অধিকার পরিষদ। বাংলাদেশের মানুষকে টাকা দিয়ে কেনা যাবে না উল্লেখ করে আগামীতে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ না হলে শেল্টার দেয়া দলের বিরুদ্ধে সারা দেশের তরুণরা ঐক্যবদ্ধ হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্র অধিকারের সভাপতি বিনিয়ামিন মোল্লা। সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে যে অগ্রযাত্রা রয়েছে, সেই ধারাবাহিকতায় ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর, ইউনিয়ন ওয়ার্ডে যেখানেই চাঁদাবাজ দেখবেন, যেখানেই দুর্নীতিবাজ দেখবেন, যেখানেই সন্ত্রাস দেখবেন, সেখানেই প্রতিবাদ গড়ে তুলব।
সারা দেশে বহু হত্যাকাণ্ড হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় বলে অভিযোগ করেন বক্তারা। মিটফোর্ডের ঘটনায় আইএমএ জাহিলিয়াকেও হার মানিয়েছে বলে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। নতুন বাংলাদেশে আর কোনো দলকে ফেসিবাদী হয়ে উঠতে দেয়া হবে না বলে সতর্ক করেন সভাপতি রিফাত রশিদ। সেই আইএমএ জাহিলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। আপনারা দেখতে পেয়েছেন প্রত্যেকটি খুন, প্রত্যেকটি এই যে ইসের ঘটনা, হামলার ঘটনা, মামলার ঘটনা, এগুলোর পেছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত। রাজনৈতিক শেল্টার ছাড়া এই ঘটনাগুলো আসলে ঘটতেছে না। একই দাবিতে ইডেন কলেজে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে এমন হত্যাকাণ্ড বাড়তে থাকবে বলেও হুঁশিয়ারি করেন তারা। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। খুলনার দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লা হত্যার ঘটনায় 24 ঘন্টা পার হলেও কোনো আসামি গ্রেফতার হয়নি। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী। পুলিশ বলছে আসামি ধরতে অভিযান চলছে। সহকর্মী নূর ইসলাম রকির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। খুলনা দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বর পাড়ার নিজ বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুব মোল্লা। মোটরসাইকেলে করে 3 দুর্বৃত্ত এসে অতর্কিত হামলা চালায় তার ওপর। তাদের মধ্যে একজন হেলমেট পরা থাকলেও বাকি দুজনের মাথায় কোনো হেলমেট ছিল না। কিছু বুঝে ওঠার আগেই মাহবুবকে গুলি ও কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই হত্যাকাণ্ডের পেছনে কি কারণ রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। দলীয় কোন্দল নাকি অন্য কোনো কারণ, সেটাই প্রশ্ন পরিবারের। আমার স্বামী কারোর ক্ষতি করেনি, যারা করছে এরা হচ্ছে এদের অন্য আক্রোশে ভুল ভ্রান্তির কারণে আমার এত বড় ক্ষতি করে দিছে। আমি ভাইয়া আপনারা এটা ই করে নেন, আমি জানি না, তবে বলছি সব সাইড মিলায়, রাজনীতিক হোক, কুয়েট হোক, মাহবুবের হুমকি হোক, ওই মামলার কেসের নাম দিয়া নিয়ে ষড়যন্ত্র হোক, মিথ্যে অভিযোগ হোক, সব কিছু জড়িত। এই ঘটনায় নিহত মাহবুবের পিতা আব্দুল করিম মোল্লা বাদী হয়ে শনিবার দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। তবে 24 ঘন্টা পার হলেও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে। এখানে আমরা যতটুকু পেয়েছি যে এখন পর্যন্ত একটা মোটরসাইকেলে 3 জনকে দেখেছি আমরা, এবং মনে হচ্ছে যে গুলির প্যাটার্ন থেকে একাধিক অস্ত্র এখানে ব্যবহৃত হয়েছে। কিন্তু আমি যে বললাম যে আমরা অনেকগুলো ডায়েরি পেয়েছি, সবগুলো আমরা যাচাই করেছি। এখনই সুনির্দিষ্টভাবে বলার মতো সময় এখন আসেনি, তবে আমরা অনেকগুলো পয়েন্ট পেয়েছি, অনেকগুলো লাইন পেয়েছি, আমরা সবগুলো যাচাই করেছি। ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে পুরাতন যশোর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাষ্ট্রের কাঠামো সংস্কারের আগে রাজনৈতিক দলের কাঠামো সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একই সভায় যোগ দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যতটুকু সংস্কার হয়েছে বাকিটা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। এ সময় নির্বাচন দেরি হলে নৈরাজ্য বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন বক্তারা। সাদ আহমেদের রিপোর্ট। নির্বাচন, সংসদ সবই করা যাবে, তবে কাঠামো ঠিক না করে কোনো কিছুই ঠিক রাখা যাবে না বলে মন্তব্য করেছেন অধ্যাপক আলী রিয়াজ। কেবলমাত্র এইখানে এনেছেন তা না। রাষ্ট্রের কাঠামো সংস্কারের আগে রাজনৈতিক দলের কাঠামো সংস্কার জরুরি, আর 24-এর রক্তের সাথে বেইমানি মেনে নেওয়া হবে না জানিয়ে আলী রিয়াজ বলেন, 53 বছরে রাজনৈতিক দলগুলো ক্ষমতার অপব্যবহার করেছে। রাষ্ট্র কাঠামোয় গণতান্ত্রিক প্রক্রিয়া যে ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করা দরকার, সেগুলোর বিষয় নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রের কাঠামোর ব্যাপারে প্রশ্ন তুলছেন, আপনি কি দলের কাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন? জবাবদিহিতার ব্যবস্থা আপনি রাষ্ট্রের কাছে আমি চাইবো, কিন্তু আমার দলের কাছে আমি চাইবো না, কারণ ওইটাকে বলে পলিটিক্যাল কালচার। সাফিসিয়েন্ট করতে হলে আপনাকে রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় একই মঞ্চে উঠে বিএনপি, এবি পার্টি সহ বাম ঘরানার দলগুলো। এ সময় সংস্কার, গণতন্ত্র ও জনমুক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করেন বক্তারা।
এদিকে যতটুকু সংস্কার হয়েছে ততটুকু দিয়েই নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সাথে মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হলো, আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? আমি আহ্বান জানাবো, যেটুকু ব্যাপারে ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি। আর সাময়িক ঘটনায় এবি পার্টির চেয়ারম্যান বলেন, আমরা আর যা করি আওয়ামী জাহিলিয়াতকে যেন ছাড়িয়ে না যাই, তা না হলে বারবার রক্ত দিয়ে ঐক্যমত কমিশন গঠন করে কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের কর্মকাণ্ড যাতে আওয়ামী জাহেলদেরকে অতিক্রম করে না যায়, যদি যায় তাহলে আমরা বারবার রক্ত দিব, বারবার ঐকমত্য কমিশন করব, কিন্তু আমাদের কোনো সমস্যার সমাধান হবে না। এ সময় রাজনৈতিক গণতান্ত্রিক সহ সকল সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ফেনীতে বন্যার পানি নামতে থাকায় নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এদিকে ফেনীর পুরাতন মুন্সির হাটে একটি আশ্রয় কেন্দ্রে পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম জানান, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে ৭,৩০০ কোটি টাকার প্রকল্প সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের কথা ভাবছে সরকার। এদিকে নোয়াখালীতেও উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজার থেকে কমুয়া যাওয়ার সড়কের দৃশ্য এটি। বন্যার পানিতে পুরো সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে আশপাশের গ্রামের হাজারো মানুষ। এখানে মানে কয়েক গ্রামের লোক আসা যাওয়া করে, কয়েক হাজার লোক, দৈনিক কম নইলেও আর মনে 10,000 লোকের আউট ডাউন হয়, কথা বুঝছেন? এই কারণে এখন বাংলাটা ভাঙ্গার কারণে আজকে 3 দিন পর্যন্ত মানুষের কষ্ট খাওয়া যায় না, দুবিয়া মানুষ যাতায়াত করতে পারতেছে। বাংলা হয়ে গেছে আমার 3-10-15 জনের টাইলি তারপরে সিএনজিটা পার করতে হয়, আর আমরা সকা সাম্পা সব কিছু ভাঙি যাবে। রোডটা বহুত সংস্কার করানোর বহুত দরকার, জরুরি। কিভাবে যাব তা চিন্তা করতেছি, ছোট বাচ্চা লই পড়ি না মরি, এগুলো তো টেনশনে আছে। তখন কিটা না যাই তো উপায় নেই। পানির স্রোত, খাল, এখানে মাইয়া ইট ভাঙ্গা সবকিছু মিলে তো ওখানে গর্তের মতো। ফুলগাজী পরশুরামে বন্যার পানি নামতে থাকায় পরিস্থিতি উন্নতি হলেও অপরিবর্তিত রয়েছে জেলার ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার কিছু অংশ। দুর্গত এলাকায় পানি নামার সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। খাদ্য ও নিরাপদ পানির সংকটে রয়েছে অনেক এলাকার মানুষ। এবারের বন্যায় ক্ষতি হয়েছে ১,৬৫০ হেক্টর জমির আমনের বীজতলা, ভেসে গেছে ২,০০০-এর বেশি পুকুর ও মাছের ঘের। আর প্রাণী সম্পত্তি ক্ষতি হয়েছে ৬৪,৯৮,০০০ টাকা। মারা গেছেন ২ জন। ৫০,০০০ মাছ লাগি এক নেই, ৫০,০০০ মাছ জ্বালা যা বসাইছি ১০,০০০ জ্বালা হয়েছি ব্যাগ শেষ কিছু পানি চলে। এখনো জ্বালার উপরে আমার ৩,০০০ মানে গরু ঘরেও পানি আর থাকার ঘরেও পানি, বাচ্চা কাচ্চা নিয়ে বহুত কষ্ট হইতে আছে। আর ঘরের পানি এখন নামছে, নামার পরেও ঘরে কাদামাটি, তারপরে যাই জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। ডেলিভারি রুগী, তারপরে এমনি রুগী, মুরব্বীরা এটা ফারুক ধরে না। এই যে মানুষের খানা দানা কিছুই নেই, তো এখন আমরা রোড কোন রকম চলবে, আমরা নিজস্ব লোক আরো কেন কাজ করে লোক করলাম, আমরা কোন রকম সমান করে দিয়ে লোক পারবে। এদিকে সকালে ফেনীর পুরাতন মুন্সিরহাটে পরিদর্শনে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম। এ সময় তিনি জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করা হবে। একটা অভিজ্ঞতা তো আমাদের হয়েছে যে এরকম বাঁধ এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। সেটা দেখার জন্য এই অভিজ্ঞতার আলোকে যে বড় ধরনের প্রজেক্টের আয়োজন করা হচ্ছে, ওই প্রকল্প যাতে যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায়, সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে। এদিকে নোয়াখালীতেও উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। বৃষ্টি না হওয়ায় সদর কোম্পানিগঞ্জ ও কবিরহাট সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট থেকে পানি নেমে যাচ্ছে। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মশাল মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি ও বিভিন্ন সংগঠন। দর্শক, রাজধানীর শাহবাগ মোড়ে রয়েছেন আমাদের সহকর্মী জানাতুল মোহনা, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। মোহনা, মিছিল সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে
আমরা অবস্থান করছি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এবং আপনারা দেখছেন এখানে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং তারা শহীদ মিনার থেকে তারা জাতীয় জাদুঘর থেকে শহীদ মিনার পর্যন্ত এই মশাল মিছিলটি করবেন এবং আপনারা জানেন যে হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে যারা চাঁদাবাজ দখলদার যারা খুনি রয়েছেন তাদেরকে শাস্তির জন্য বা এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তারা সেই জন্যই কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি করছেন এবং আপনারা দেখছেন যে সবাই হাতে মশাল নিয়ে এই জাতীয় জাদুঘরের সামনে থেকে পদচারণা করছেন এবং তারা শহীদ মিনারের সামনে যে তাদের এই মশাল মিছিলটি শেষ হবে এবং আপনাদেরকে বলতে চাই যে আপনারা জানেন যে কি নৃশংস একটি ঘটনা ঘটেছে মিটফোর্ড হাসপাতালের সামনে যেখানে একজন ব্যবসায়ীকে আমরা দেখেছি যে কয়েকজন মিলে পাথর চাপা দিয়ে এবং সেই সাথে নৃশংসভাবে হত্যা করেছে এবং সেই নৃশংস হত্যাকাণ্ডের জন্য আজ আমরা সারা দেশে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি দেখেছি সেই রকমই বিক্ষোভ কর্মসূচির একটি অংশ হিসেবে জাতীয় জাদুঘরের সামনে থেকে আমরা দেখেছি যে বিক্ষোভটি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন নেতাকর্মীরা তারা বেলা সন্ধ্যা 7টার পর থেকেই এই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করে এবং সেই সাথে তারা এই মশাল মিছিলটি নিয়ে এগোতে থাকে তাদের সাথে কথা হয়েছে তারা বলেছে যে 24